এপিসোডের স্টার্টিংয়ে আমরা সিইওকে নামসুনের দিকে যেতে দেখি, যার ফলে নামসুন পড়ে যাচ্ছিল। আর তখনই সিইওকে ধরে ফেলে। এরপর ওকে বলতে থাকে যে তুমি আমার সাথে ডেটে যেতে পারো, যেটা শুনে নামসুন অবাক হয়ে যায়। তখন সিইও ওকে বলতে থাকে যে তোমার এত ঘাবড়াবার দরকার নেই, আমার মনে তোমার জন্য ফিলিং আছে, কিন্তু এত তাড়াতাড়ি কোনো কিছু হবে না। যেটা শুনে নামসুন বলতে থাকে যে আমি এত তাড়াতাড়ি কোনো কিছু বলতে পারবো না। আর এরপরেই ওর কাছে হাওয়ানের ফোন আসে এবং ও জানতে পারে যে ওর ভাই অসুস্থ। এরপর নামসুন সিইওকে জানায় যে আমি আজ অফিসে আসতে পারবো না। সিইও ওকে জানায় যে কোনো জরুরি কাজ থাকলে তোমায় আজ আর আসতে হবে না। এরপর আমরা হিসিককে দেখি, যেখানে ওর সিনিয়রের কাছ থেকে ওর কাছে মেসেজ আসে যে আমি খুব অসুস্থ। যেটা দেখার পরে হিসিক সোজা ওর সিনিয়রের বাড়ি চলে যায়, যেখানে গিয়ে ও দেখতে পায় যে ওর সিনিয়র বাড়ির মধ্যে মেঝেতে পড়ে রয়েছে। হিসিক ওকে চেক করে, কিন্তু ও দেখতে পায় যে ওর পালস চলছে না, অর্থাৎ ও মারা গিয়েছে। যেটা দেখে হিসিক অনেক কান্না করতে থাকে। এরপরে ও পুরো টিমকে এই খবরটি জানিয়ে দেয়। ওর কাছে আরও একটি মেসেজ এসেছিল, যার মধ্যে লেখা ছিল যে একটি বইয়ের মধ্যে তোমার জন্য কিছু জিনিস রাখা আছে। হিসিক বইয়ের থাকের কাছে যায় এবং ডায়েরিটি বের করে নেয়, এবং সেখানে তার মধ্যে কিছু পেপারস রয়েছে। এটা কোনো ড্রাগ রিলেটেডের কোনো প্রুফ। এরপর আমরা দেখি যে হাওয়ান নামিনের কাছে পৌঁছে যায় এবং ও এসেই খুব কান্না করতে থাকে। তারপরে ওকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সকে কল করে দেয়। আর তখনই নামসুন ওখানে পৌঁছে যায়। হাওয়ান সবাইকে জানায় যে ও রোগা হওয়ার জন্য ট্যাবলেট নিচ্ছিল, আর এই ট্যাবলেটটা ও নিচ্ছিল সেটা আসলে একটি ড্রাগস ছিল। আর ও এই ড্রাগসটি নেওয়ার পর থেকেই ওর প্রচুর পরিমাণে জল তেষ্টা পাচ্ছিল, তাই জন্যে ওকে আর কোনোভাবেই জল দেওয়া যাবে না। এরপরে নামিনকে ওরা সবাই মিলে হসপিটালের জন্য নিয়ে যায়। এরপর হাওয়ান নামিনের ফোনটা চেক করতে থাকে। তখন নামিনের বাবা জানায় যে আমি অনেক আগেই এটা চেক করে নিয়েছি, কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। এই অ্যাকাউন্টটি কার আমি সেটা দেখতে যাচ্ছি। যেটাতে হাওয়ান নামসুনকে জানায় যে তুমিও তোমার বাবার সাথে যাও, আমি এখানে নামিনের খেয়াল রাখবো। এরপর আমরা নামসুন আর ওর বাবাকে পুলিশ স্টেশনে দেখি, যেখানে ওরা বলতে থাকে যে এই অ্যাকাউন্টের মালিককে এটা আমাদের জানতে হবে। নামসুন আর ওর বাবা অনেক রিকোয়েস্ট করতে থাকে। পুলিশ ওদের জানায় যে কারোর প্রাইভেট ইনফরমেশন দেওয়া এটা ইল্লিগেল, তাই এটা আমরা করতে পারি না। নামসুন আর ওর বাবা অফিসারকে প্রচণ্ড রিকোয়েস্ট করতে থাকলে তখন অফিসারটি জানায় যে আমি এই সমস্ত ইনফরমেশন এখানে রেখে চলে যাচ্ছি, তোমরা দেখে নিও, তাহলে এটা আর ইল্লিগেল হবে না। এরপর আমরা দেখি ওরা ওই অ্যাকাউন্টের মালিকের নাম ও ঠিকানাটা লিখে নেয়। নামসুনের বাবা জানায় যে হতে পারে এই লোকটি কিছু করেনি, আসলে যারা হোমলেস তাদের থেকে টাকা দিয়ে এই ধরনের অ্যাকাউন্ট কিনে নেওয়া হয়। এরপর নামসুন ওর বন্ধুকে ফোন করে জিজ্ঞাসা করে যে আমি এরকম একটি অ্যাকাউন্টের মালিককে খুঁজছি, তুমি একটা সময় এরকম অবস্থাতে থাকতে, যদি তুমি তাদের জেনে থাকো তাহলে আমায় ইনফর্ম করো। যেটাতে ওর বন্ধু ওকে জানায় যে আমি তোমাকে সব কিছুই ইনফর্ম করে দেব। এদিকে নামিনের জ্ঞান ফিরে এলে ও জল খাওয়ার চেষ্টা করে, কিন্তু ওর মা ওকে ধরে রাখে এবং ওকে জানায় যে তুমি আর কিছুক্ষণ অপেক্ষা করো, তোমায় এখন জল দেওয়া যাবে না। আর কোনোভাবে নামিনকেও আটকে রাখে। এরপরে সে তার সেক্রেটারিকে ফোন করে আর ফোন করে বলতে থাকে যে একটা রিপোর্টারকে নিয়ে এসো। এরপর আমরা সিইওকে দেখি, যেখানে ওর কাছে একটি ফোন আসে আর ওকে জানানো হয় যে ওই ট্রাকের মধ্যে একটি কোট মিসিং রয়েছে। তুমি অবশ্যই জানো যে এই কোটটির দাম কত, মিলিয়ন মিলিয়ন টাকা দিয়েও ওটা আর ফেরত আনা যাবে না। এরপরে সিইও ওর সেক্রেটারিকে জিজ্ঞাসা করে যে ওই ডেলিভারি থেকে একটা জ্যাকেট কী করে হারিয়ে গেল। তখন ওর সেক্রেটারি ওকে জানায় যে এটা তো শুধুমাত্র একটা জ্যাকেট ছিল। আসলে এখানে সিইও ওর কর্মচারীকে জানায় না যে এই কোম্পানির মধ্যে আসলেই কী চলছে। সিইও তো খুব রেগে যায় আর ওর সেক্রেটারিকে জানায় যে পরের বার থেকে যদি এরকম কোনো কাজ হয় তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। এরপরে সিইওর কাছে একটি ফোন আসে, যেখানে ওকে জানানো হয় যে জ্যাকেটটি কীভাবে হারিয়ে গিয়েছে। যেসব কথা শুনে ও খুব রেগে যায়। আর তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সিইওর ছোটোবেলার সিন আমাদের দেখানো হয়েছে, যেখানে সিইও আর বিনবিন একটি জঙ্গলের মধ্য দিয়ে পালাচ্ছিল। সিইও দুর্বল থাকায় ওখানেই পড়ে যায়। তখন বিনবিন ওকে বলতে থাকে যে তুমি এভাবে হেরে যেও না, আমাদের অনেক বড় হতে হবে।
আর এই লোকগুলোকে আমরা ছাড়বো না। তখন সিইও জানায় যে তুমি এখান থেকে পালিয়ে যাও, আমার সাথে থাকলে তুমিও মারা যেতে পারো, কারণ আমি তোমার মতো এত স্ট্রং নয়। কিন্তু তখনও বিনবিন ওর হাত ছাড়ছিল না, বরং তাকে সাথে নিয়েই চলছিল। এরপরে আমরা বর্তমানে সিইওকে দেখি। সেই ট্রাক ড্রাইভারকে ডেকে পাঠায় আর ওকে জিজ্ঞাসা করে যে এই গাড়িটি কোথায় কোথায় থামানো হয়েছিল। ড্রাইভারটি জানায় যে একটা মেয়ে আমার কাছে হেল্প চেয়েছিল, আর এই জন্যই আমি একটা জায়গায় এই গাড়িটি থামিয়েছিলাম। যেটা শুনে সিইও ওকে খুব মারতে থাকে আর ওকে বলতে থাকে যে তোমার কোনো ধারণাই নেই যে তুমি আমার কত বড় ক্ষতি করেছো। এরপরে নামসুন আর নামসুনের বাবা সেই ঠিকানাতে পৌঁছে যায়, কিন্তু ওখানে কেউ থাকে না। এরপরে নামসুনের কাছে ওর মায়ের ফোন আসে, যেখানে নামসুন জানায় যে এর একটি অ্যান্টিডোট রয়েছে। যেটা শুনে ওর বাবা জিজ্ঞাসা করে যে তুমি এত সব কী করে জানলে। তখন সে জানায় যে আমি এই কোম্পানিতে কাজ করি, পুলিশদের এভিডেন্স দেওয়ার জন্যে আমি এই কাজটি করছি। যেটা শুনে নামসুনের বাবা জানায় যে এই কাজগুলো খুব রিস্কি, এই কাজটি আর করো না। নামসুনের কাছে ওর বন্ধুর ফোন আসে, সে জানায় যে সেই লোকটির তথ্য ও পেয়ে গিয়েছে। এদিকে হাওয়ানের একটি চ্যানেলে ওর সেক্রেটারি একটি নিউজ পাবলিক করে দেয় যে কোরিয়াতে একটি ড্রাগস সাপ্লাই হচ্ছে, যেটা খাওয়ার পরে সবার খুব জলতেষ্টা পায় আর এর ফলে অনেকে মারা যাচ্ছে। এরপরে আমরা হিসিককে দেখি, যে কিনা সিইওর সেক্রেটারিকে গ্রেপ্তার করে নেয় আর সেখানে মিস কিম চলে আসে, যাকে দেখে হিসিক জানায় যে এইবারে তুমি বেঁচে গিয়েছো, কিন্তু নেক্সট বারের জন্যে প্রস্তুত থেকো। এটা বলে হিসিক সেক্রেটারিকে অ্যারেস্ট করে ওখান থেকে নিয়ে যায়। এরপরে আমরা সেই লোকটিকে নামসুনের সাথে দেখি। সে জানায় যে একটি মহিলা এসে ওর কাছে এই অ্যাকাউন্টটি কিছু টাকার বিনিময়ে কিনে নিয়েছে। আমরা সেই মেয়েটিকে দেখি যে নামিনকে ওই ড্রাগস ট্যাবলেটটি দিত। মেয়েটি একজনের গাড়িতে বসে এবং ওর সাথে কথা বলতে থাকে। গাড়িতে থাকা মেয়েটি অ্যান্টিডোট দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু ওর কাছে টাকা না থাকায় মেয়েটি গাড়ি থেকে বেরিয়ে চলে যায়। নামসুন আর ওর বাবা মহিলাটিকে ফোন করতে থাকে, কিন্তু ওর কোনো অ্যান্সার দেয় না। নামসুন ওর মাকে ফোন করে সব কথা জানিয়ে দেয়। তখন হাওয়ান ওদের কাছ থেকে মেয়েটির নাম্বার নিয়ে নেয়। এরপরে মেয়েটির কাছে মিস কিমের ফোন আসে, যেখানে মেয়েটিকে জানানো হয় যে ওদের মধ্যে একজনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। এদিকে হাওয়ান ওই মহিলাটিকে ফোন ট্রাই করতে থাকে, কিন্তু ও ফোন উঠাচ্ছিল না। এরপর মিস কিম সিইওর কাছে যায় এবং ওকে নিউজটি দেখায় আর ওকে জানায় যে হাওয়ানের সাথে যে এসেছিল সে হিসিক ছিল, যে কিনা আমাদের একজনকে অ্যারেস্ট করেছে। আবার নিউজেও এই সমস্ত খবর বলা হচ্ছে, যেগুলো শুনে সিইও খুব রেগে যায়। এদিকে হাওয়ান সেই মহিলাটিকে একটি মেসেজ করে জানায় যে আমি তোমাকে অনেক টাকা দেব, তার পরিবর্তে আমার অ্যান্টিডোটটি দরকার। যেটা দেখার পরে মেয়েটি অ্যান্টিডোটটি দিতে রাজি হয়ে যায়। এরপর মেয়েটি অ্যান্টিডোট নিয়ে হাওয়ানের সাথে দেখা করতে আসে এবং ওর কাছ থেকে টাকাগুলো নিয়ে ওকে অ্যান্টিডোটটি দিয়ে দেয়। হাওয়ান অ্যান্টিডোটটি নিয়ে গিয়ে নামিনকে খাইয়ে দেয়, যেখানে আমরা নামসুনকে দেখতে পাই। নামসুন অ্যান্টিডোটটি দেখেই বুঝে ফেলে যে এই একই ওষুধও সিইওকে অনেকবার নিতে দেখেছে। অ্যান্টিডোটটি নেয়ার পরেই নামিন সুস্থ হয়ে যায়। এদিকে আমরা হিসিককে পুলিশ কমিশনারের সাথে দেখি, যেখানে ও জানায় যে ডুগো কোম্পানির বিরুদ্ধে আমাদের কাছে সমস্ত প্রমাণ রয়েছে। আপনি শুধু আমাদের অর্ডার করুন যে আমরা তাদের অ্যারেস্ট করতে পারবো, আর আপনি যদি এটা না করেন তাহলে পুরো কোরিয়াই নষ্ট হয়ে যাবে আর তার মধ্যে আপনিও থাকবেন। এটা বলে ও ওখান থেকে চলে যায়। এরপরে আমরা সিইওকে সিসিটিভি ফুটেজ দেখতে দেখি, যেখানে ও হিসিককে দেখে চিনে ফেলে আর ও ভীষণভাবে রেগে যায়। এরপরে সে ড্রাগ নেয়, যার ফলে ওর চেহারাটার পরিবর্তন হয়ে যায়। আর তখনই ওখানে নামসুন চলে আসে। নামসুন সিইওকে জানায় যে আমি কাল অফিসে আসতে পারি না, যেটা শুনে সিইও ওর দিকে ঘুরে দাঁড়ায়। নামসুনের চেহারা দেখেই বুঝে ফেলে যে ওর কিছু একটা হয়েছে।